বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যতদিন পর্যন্ত ডেভিলরা থাকবে ততদিন পর্যন্তই অপারেশন ডেভিল হান্ট চলবে। এরপর জানাবো, শুক্রবার থেকে মেট্রো রেল বন্ধের হুমকি। আজ থেকে ৩ কর্মদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকুরি বিধিমালা প্রণয়ন না হলে আগামীকাল শুক্রবার ২১শে ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে তিস্তার পানির জন্য চলছে ক্ষোভ দাবির পদযাত্রা। পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ক্ষোভ ও দাবির পদযাত্রা করছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। জানাবো, সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের। যুব সমাজের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক ডিসিরা। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ এই সংক্রান্ত অধিবেশনে এই প্রস্তাব দেন ডিসিরা। এদিকে ১০ লক্ষ টাকায় মুক্ত অপহরণকৃত ২৫ রাবার শ্রমিক। বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহরণকৃত ২৫ শ্রমিককে ১০ লক্ষ টাকায় মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের ৩৭ ঘণ্টার পর মঙ্গলবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছেন বললেন পলক। সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের এই কথা বলেন পলক। এ সময় পলককে পিজন ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় পাশ থেকে সাংবাদিকরা বলে, পলক ভাই ইন্টারনেট বন্ধ করে দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট অপারেশন কতদিন চলবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার যতদিন মনে করবে ততদিনই অপারেশন ডেভিল হান্ট চলবে। যতদিন পর্যন্ত ডেভিলরা থাকবে ততদিন পর্যন্তই আমাদের এই অপারেশন হান্ট অপারেশন চলবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই এই অভিযান পরিচালনা হচ্ছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনো উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি, সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্য সবার ডিসিদের সহযোগিতা চেয়েছি। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, আরও উন্নতি আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কৃষি ক্ষেত্রে আরও কিভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌপুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাবনা এসেছে, আমরা সেভাবেই কাজ করছি। সম্মেলনে জেলা প্রশাসকের সীমান্তে বিজিবি এবং নৌপুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশের গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানো হবে। এ ব্যাপারে আমরা কাজ করছি, কারণ এই এলাকাগুলোতেই এই ধরনের নাশকতা বেশি ঘটছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শুক্রবার থেকে মেট্রো রেল বন্ধের হুমকি। আজ থেকে ৩ কর্মদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী শুক্রবার ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর কর্মকর্তা কর্মচারীরা। সোমবার ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুমকি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত
স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করে ও খসড়া চাকরি বিধিমালা প্রণয়ন করে। দ্রুত বোর্ড মিটিংয়ের আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক স্মারক নং 2800.00.00.60.6001 এত তারিখে 12 সেপ্টেম্বর 2024 খ অনুসারে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধান প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। এতে ডিএমটিসিএল এর 60তম বোর্ড সভার সিদ্ধান্তে 768-359 অনুযায়ী 60 কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও সড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল। তবে প্রায় 5 মাস পার হলেও আজ অবধি তা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএল এর 200 জনের বেশি দেশি বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবস্থায় 20 ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে 21 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত ডিএমটিসিএল কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে। তিস্তার পানির জন্য চলছে ক্ষোভ দাবির পদযাত্রা। পানি ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার 11টি পয়েন্টে 48 ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ক্ষোভ ও দাবির পদযাত্রা করছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। মঙ্গলবার সকাল 11টায় তিস্তার উত্তর পাশ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকায় এই পদযাত্রা করা হয়। এতে নেতৃত্ব দিয়েছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পদযাত্রায় অংশ নেন শিশু, কিশোর, যুবক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, চাষি, দিনমজুর, চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জাগবাহে কণ্ঠে সবাই, দাবি মোদের একটাই, তিস্তার পানি চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে তিস্তা অববাহিকা। এই স্লোগানে তোলা হয় নীলফামারীর ডিমলার সাতনাই থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তা অববাহিকায় 230 কিলোমিটার এলাকায় 11টি স্পটে এই কর্মসূচি পালন করছেন তিস্তা পাড়ের মানুষেরা। পদযাত্রায় অংশ নিয়ে মনিরুল ইসলাম বলেন, আমাদের পানি থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা ভারতের কাছে আমাদের এই পানির ন্যায্য হিস্যা চাই। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী তিস্তার উপর বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত করছে। Audio Jungle.